রাইয়ের বুক ফাটা কান্না শুনে এবার আর কোনো মতেই নিজেকে স্থির রাখতে পারলো না অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই উত্তেজিত হয়ে বারবার করে নার্সকে বলতে থাকে যে আপনারা কি আমাকে কোনো কিছু বলছেন না কেন বলুন তো, আপনারা যদি আমাকে কোনো কিছু না বলতে পারেন তাহলে আমার ফ্যামিলিকে প্লিজ ডেকে দিন, আমি বরং তাদের থেকে আসল সত্য ঘটনাটা জেনে নিই। কারণ আপনারা যখন ঠিক করেই ফেলেছেন যে আপনারা আমার কাছ থেকে সকল কিছু লুকিয়ে যাবেন, আপনারা আমাকে একটা কথা বলুন তো, আমার কাছ থেকে সকল কিছু লুকিয়ে গেলে কি এটার কোনো সমাধান হবে বলুন তো? কারণ আর যাই হোক না কেন আসল ভিকটিম তো আমি, তাহলে ট্রিটমেন্টটা অবশ্যই আমার উপরে আপনাদেরকে করতে হবে। এবং আমি যদি আপনাদের এই ট্রিটমেন্টটা কোনো মতে নিতে না চাই তাহলে আপনারা কী করবেন বলুন তো? তখন কিন্তু আপনারাই আরও বেশি বেগ পাবেন। তাই আমি আপনাকে বলছি যে প্লিজ আমার সঙ্গে একটু কোঅপারেট করুন, আমার পরিবারকে অন্তত ডেকে দিন। অন্যদিকে নার্স বলতে তাকে বাধ্য হয়েছে, দেখুন ম্যাডাম, খুব সম্ভবত আপনার আইসাইট হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে চিরকালের জন্য, আমি যতটুকু ডক্টরের মুখ থেকে শুনেছি, এবং সেটা হয়তো বা খুব সম্ভবত আর কোনোদিন আপনি আপনার চোখে দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। অন্যদিকে কথা শোনা মাত্র রাই চিৎকার করে ওঠে, এবং রাই চিৎকার আওয়াজ শোনা মাত্র রায়ের গোটা পরিবার কেবিনে চলে আসা মাত্র রাইকে অঝরে কাঁদতে দেখে স্রোত থেকে শুরু করে রায়ের বৌমনি সকলে বলতে থাকে যে রাই কী হয়েছে, তুমি এরকম কাঁদছো কেন বলো? অন্যদিকে রায়ের বৌমনিকে রাই বলতে থাকে যে বৌমনি আমাকে এক্ষুনি নার্স বললো, আমি নাকি আর কোনোদিন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবো না, এবং আমি নাকি আর কোনোদিনও চোখে দেখতে পারবো না। বৌমনি তোমরা কেউ বলছো না কেন? এই যে কথাটা নার্স বললো সেটা কি আদৌ সত্য? অন্যদিকে স্রোত বলতে থাকে আচ্ছা কি আপনারা বলুন তো, আপনাদেরকে কোনো কিছুই মুখে বাঁধে না বলুন তো? দেখছেন তো যে পেশেন্ট কতটা উত্তেজিত হয়ে পড়েছে। এবারে উত্তেজনার মধ্যে যদি পেশেন্টের কন্ডিশন আরও বেশি বিগড়ে যায় এবং ওনার সন্তানের যদি ক্ষতি হয়, এর দায় কে নেবে বলুন? তাহলে আপনারা এতটা অসাবধানতা কেন অবলম্বন করলেন বলুন তো? আপনাদের এগেনস্টে আমি হসপিটাল কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করব। অন্যদিকে কথা বলা মাত্রই যখন দৌড়ে অনির্বাণ ছুটে আসে রাইয়ের কাছে, এবং অনির্বাণ চলে আসা মাত্রই অনির্বাণ বলতে থাকে কী হয়েছে রাই, তুমি এরকম করে কাঁদছো কেন বলো? অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, এক্ষুনি আমি জানতে পারলাম যে আমি নাকি কোনোদিনও দৃষ্টিশক্তি ফিরে পাবো না, এবং আমি নাকি কোনোদিনও চোখে দেখতে পারবো না। তাহলে তুমি আমাকে বলে দাও না অনির্বাণ, যে আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো ঠিক আছে, কিন্তু তার শর্তে আমি কোনোদিন আমার সন্তানকে নিজ চোখ দিয়ে দেখতে পারবো না। তাহলে এরকম জীবন রাখা থেকে আমার তো মরে যাওয়াটাই বেটার। কারণ আমি পরের উপরে নির্ভরশীল হয়ে কী করে আমার এই নিজের জীবনটাকে কাটাবো বলো তো? তার থেকে বরঞ্চ আমি এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখানোর পরে আমি বরঞ্চ মরে যাই, আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অন্যদিকে রাইয়ের মুখ চেপে ধরে অনির্বাণ এবং বলতে থাকে যে রাই, আজ যা কথা বলেছো এটা যাতে আর কোনোদিনও তোমার মুখে আমি না শুনতে পাই, এই কথাটা তুমি মাথায় রেখো। তুমি আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যাবে, এবং আমাদের এই সন্তানটাকে, যেটা কিনা আমরা একসঙ্গে ওকে বড় করব, ওকে মানুষের মতো মানুষ করবো বলে আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটাকে তুমি অসম্পূর্ণ রেখে তুমি পৃথিবী থেকে যদি তুমি চলে যাও, তাহলে আমি তোমাকে একটা কথা দিয়ে রাখছি, তোমার সঙ্গে সঙ্গে আমিও চলে যাব। তখন আমাদের এই অনাথ সন্তানটা যদি এই পৃথিবীতে থাকে তাহলে সেটা কি তোমার ভালো লাগবে বলো তো? তাহলে যদি বাঁচতে হয় তাহলে একসঙ্গেই বাঁচবে। এবং কে বলেছে তোমাকে যে তুমি কোনোদিন আর চোখে দেখতে পাবে না? তোমার দৃষ্টিশক্তি চিরকালের জন্য হারিয়ে গেছে। অবশ্যই তোমার দৃষ্টিশক্তি তুমি ফিরে পাবে, এবং খুব শীঘ্রই পাবে, এই আমি তোমাকে কথা দিলাম। যদি আমি তোমাকে এই কথা দিয়ে কথা না রাখতে পারি তাহলে তুমি আর কোনোদিন আমার সঙ্গে কথা বলো না। তুমি এতটুকু অন্তত আমার উপরে আশ্বাস রাখো, তুমি এতটুকু তো অন্তত বিশ্বাস করো যে অনির্বাণ যে কথাটাই বলুক না কেন সে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য বলে না, সে কার্যক্ষেত্রে অবশ্যই করে দেখাবে। তুমি একটু ধৈর্য ধরো রাই, এতটা ভেঙে পড়ো না প্লিজ রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।